আমরা ভেক্টর অ্যাডিশন করেছি। এইবার আমরা একটা নতুন টপিক করব, যেটাকে বলছি ভেক্টর রিজলিউশন। রিজলিউশন জিনিসটা কি? এটা আমি বলছি অ্যাডিশন অফ ভেক্টরের উল্টো, অপোজিট। সেইটা আমরা একটু ভালো করে বুঝবো। ঠিক আছে, এগোনো যাক। ক্লিয়ার তো? কোনো প্রশ্ন নেই তো এই মুহূর্তে? আমি ইউনিট ভেক্টর থেকে একটু সরে আসছি, সরে এসে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা আমার একটা ভেক্টর এ, আমাকে ভেক্টরটা দেওয়া আছে। আমি বলছি এই ভেক্টর এটাকে যে কোনো দুটো ভেক্টরের অ্যাডিশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। মানে এ ভেক্টরটা যেন একটা রেজাল্ট্যান্ট, এ ভেক্টরটাকে রেজাল্ট্যান্ট, আর আমি যে কোনো দুটো ভেক্টর আমি আঁকবো, যেই দুটো ভেক্টরকে অ্যাড করলে আমি এ ভেক্টরটা পাবো। দেখো এটা কি সহজ, কত সহজে আমি এটা করতে পারি। এ ভেক্টরটা রেজাল্ট্যান্ট, তাহলে আমি যে কোনো দুটো ভেক্টর, দেখো আমি একটা এরকম একটা ভেক্টর আঁকলাম যেটাকে বলছি এক্স, আর একটা ভেক্টর রেখে দিলাম ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ভেক্টর, তাই না? তাই না? জাস্ট আমি দুটো ভেক্টর রেখে দিলাম, যে দুটো ভেক্টরকে অ্যাড করলে আমি এ ভেক্টর পাই। রূপম বলবে আমি এক্স আর ওয়াই কেন, আমি তো আরো করতে পারি। আমি এরকমও দুটো ভেক্টর আঁকতে পারি। এই একটা ভেক্টর, এটা বলছি পি। এই একটা ভেক্টর, যেটা আমি বলছি কিউ। পি প্লাস কিউ এ, এ তাই না? তাই না রূপম, প্রদীপ? আমি কি করছি, একটা ভেক্টরকে ব্রেক করে নিচ্ছি দুটো ভেক্টরে, যেই দুটো ভেক্টরকে অ্যাড করলে আমি সেই ভেক্টরটা ফেরত পাচ্ছি। আমি কিন্তু এগুলো সব 2 ডাইমেনশনে করছি। 3 ডাইমেনশনেও আমি করতে পারি, কিন্তু এই ভেক্টরটাকে আমি থ্রি থ্রি ডাইমেনশনালি আমি দুটো ভেক্টর, যেমন ধরো এই যে পেন্সিলটা, আমি এই দিকে একটা লাইন নিলাম, এই দিকে একটা লাইন নিলাম, আবার এই দিকে একটা লাইন নিলাম, এই দিকে একটা লাইন নিলাম। আমি যে কোনো দুটো ভেক্টরে ব্রেক করে ফেলতে পারি, 3 ডাইমেনশনালি করতে পারি। আমি আপাতত 2 ডাইমেনশনালে কনসেন্ট্রেট করছি। এই এক্স ওয়াই এ বা এক্স পি কিউ এগুলো সব 2 ডাইমেনশনাল, একটা প্লেনের ওপরে আছে, মানে আমার স্ক্রিনটার ওপরেই আছে। একটা স্পেশাল কেস হচ্ছে, এই এ ভেক্টরটাকে আমি এমন ভাবে ভাগ করব যাতে করে সেই দুটো ভেক্টর একে অপরের সঙ্গে 90 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা একটা কোনো থিটা, এই অ্যাঙ্গেলটা একটা কোনো ফাই। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমি 90 ডিগ্রি করব। কিভাবে করতে পারি? আমি এই রকম দুটো ভেক্টর তো আমি নিতে পারি। আঁকা খুব সহজ, তাই না? এটাকে বলছি এক্স ভেক্টর, এটাকে বলছি এ ওয়াই ভেক্টর। যেখানে এক্স ভেক্টর আর এ ওয়াই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আর আমি কি বলতে পারি যে এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর হচ্ছে এ ভেক্টর? বলতে পারি। এই জিনিসটাকেই বলা হয় রেজোলিউশন অফ ভেক্টরস। আমরা অ্যাডিশনে দুটো ভেক্টরকে অ্যাড করে দিচ্ছিলাম, এখানে আবার ভেক্টরটাকে ব্রেক করে দুটো ভেক্টরে এমন তৈরি করার চেষ্টা করছি যেখানে দুটো ভেক্টর 90 ডিগ্রি টু ইচ আদার। এইবারে এর সিগনিফিকেন্সটা আমি এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম এঁকে একটু আগে যে লাস্ট ফিগারটা এঁকেছিলাম সেইটা দিয়ে আমি এবারে বোঝাবো। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আমার একটা ভেক্টর আছে এ ভেক্টর। এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে আছে। আমি এই এ ভেক্টরটাকে এক্স অ্যাক্সিসের অ্যালং একটা ভেক্টর আর ওয়াই অ্যাক্সিসের অ্যালং একটা ভেক্টরে কি আমি ব্রেক করতে পারি? আমি আঁকি, হ্যাঁ। আমি এই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে
সেইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করি এখানে, নিয়ে এই লাইনগুলোকে জয়েন করে দিই। এটাকে বলছি এ এক্স ভেক্টর, এটাকে বলছি এ ওয়াই ভেক্টর। আমি কি বলতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর? বলতে পারি? এইবারে তোমরা বলবে এই যে এক্স ভেক্টর, এই এ এক্স ভেক্টরের ম্যাগনিটিউড কত? এ ভেক্টর আর এই আমার নোন হচ্ছে এ আর থিটা, এই এ আর থিটা ইউজ করে আমাকে বলো তো এ এক্স ভেক্টরের ম্যাগনিটিউড কত? এক্স ভেক্টরের লেংথ কত হবে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, খুব সহজেই বলা উচিত। এইগুলো কিন্তু একদম হাতের মুঠোয় থাকবে, সাথে সাথে বলতে পারবে, কিন্তু এরকম হওয়া উচিত। স্যার কোশ্চেনটা আরেকবার বলা যাবে? হ্যাঁ, আমি এ ভেক্টরটাকে দুটো ভেক্টরে ব্রেক করেছি, রেজলিউশন করেছি। কিভাবে রেজলিউশন করেছি দুটো ভেক্টরে? যে একটা ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা ভেক্টর তার ডাইরেকশন ওয়াই অ্যাক্সিস বরাবর, আর দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাই আমি বলছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। এটা আমি বলতে পারি। এই যে এক্স ভেক্টর, এই এক্স ভেক্টরটার ম্যাগনিটিউড কত আমি জিজ্ঞাসা করেছি, আর এ ওয়াই ভেক্টরটার ম্যাগনিটিউড কত সেটা আমি জিজ্ঞাসা করেছি। এই দুটো কি বলতে পারা যাবে? এই আমি এ ভেক্টরটা কেমন ভাবে আছে, তার অ্যাঙ্গেল, এ ভেক্টরটা আমার জানা ভেক্টর, কিন্তু মানে আমি মড অফ এ আমি কত জানি, এই থিটাটা আমি জানি। তাহলে এই মড অফ এ আর থিটা ইউজ করে এ এক্স কত বলা যাবে? সেটা কস থিটা হবে, মানে এ কস থিটা। কারেক্ট। কস থিটা। এ এক্স হচ্ছে মড অফ এ কস কস থিটা। থিটা। তাহলে রূপম এ ওয়াইটা কি হবে? এটা হবে মড অফ এ সাইন থিটা। হ্যাঁ, সাইন থিটা। এইটা কিন্তু হাতের মুঠোয় থাকবে, হ্যাঁ। যখনই আমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি আমার জানা থাকে এক্স, আমার কিন্তু সাথে সাথে আমার কনভিন্স হতে হবে যেটা এক্স কস থিটা, এটা এক্স সাইন থিটা। এটা দুবার ট্রিগোনোমেট্রি ট্রায়াঙ্গেলটা একে একটু কস থিটা সাইন থিটা ইউজ করে, দু তিনবার নানা রকমের ট্রায়াঙ্গেল একে একটুখানি করে নিয়ে এটা কনভিন্স হয়ে যাওয়া কিন্তু খুব জরুরি। এটাতে সময়, এটাতে বেশি মাথার বুদ্ধি খরচ করে চলবে না, এটা না, মেকানিক্যালি। আমি কোয়েশ্চেনটা বুঝতে পারিনি তখন আমি জানি। ওকে, তাহলে আমি এক্স এর ম্যাগনিটিউড পেয়ে গেলাম, এ ওয়াই এর ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এইবার এক্স ভেক্টরকে ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে, আর এ ওয়াই কে আমি ম্যাগনিটিউড পেয়ে গেছি, আমি এদের ডাইরেকশনও বোধহয় জানি, এদেরকে ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে? করো, বলো কি হবে, এক্স ভেক্টর কি হবে ইউনিট ভেক্টরের টার্মসে? এ ভেক্টরের মড অফ এ কস থিটা, আর মড তারপরে অফ হচ্ছে এ, আই, আই ক্যাপ। কারেক্ট। আমি ম্যাগনিটিউড জানি, ডাইরেকশন জানি, মড অফ এ কস থিটা আই ক্যাপ। আর এ ওয়াই? হচ্ছে মড অফ এ সাইন থিটা ওয়াই ক্যাপ। মড অফ এ সাইন থিটা জে ক্যাপ। জে ক্যাপ, সরি। এটা, এইটা বুঝতে পেরেছো তো যে এ হ্যাঁ ওয়াই এর ডাইরেকশন কিন্তু হ্যাঁ হ্যাঁ টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউনিট ভেক্টর এইদিকে যে, এর ম্যাগনিটিউড পেয়ে গেছি আমি, এর ম্যাগনিটিউড হচ্ছে মড অফ এ সাইন থিটা। তাহলে এ ওয়াই কে আমি লিখে ফেললাম এটা মড অফ এ সাইন থিটা জে ক্যাপ। ওকে, তাহলে কি আমি লিখতে পারি যে এ ভেক্টর হচ্ছে মড অফ এ কস থিটা আই ক্যাপ প্লাস মড অফ এ সাইন থিটা জে ক্যাপ? দেখো, এ ভেক্টরটাকেও কিন্তু এবার আমি তার ম্যাগনিটিউড, তার কত অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সাথে করেছে সেইগুলো দিয়ে আর ইউনিট ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করে ফেললাম। তাহলে তাহলে ফাটাফাট আমাকে বলো এটা, একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড 6, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, ইউনিট ভেক্টর টার্মসে ফাটাফাট আমাকে বলো এ ভেক্টর কি হবে?
বলো অর্কদীপ। আচ্ছা 6 cos θ i ক্যাপ, এটা হচ্ছে 6 cos 30 ডিগ্রি আই ক্যাপ হ্যাঁ 30 ডিগ্রি, তার প্লাস মানে হচ্ছে 6, ওটা পরে করবে, পুরোটাকে বলে দাও। হ্যাঁ হ্যাঁ প্লাস সিক্স 6 sin θ j ক্যাপ, sin 30 ডিগ্রি জে ক্যাপ। sin 30 ডিগ্রি j ক্যাপ, হ্যাঁ আর cos 30 হচ্ছে √3/2, 3/2, মানে 3√3 i ক্যাপ হ্যাঁ প্লাস এটা হাফ থ্রি হ্যাঁ জে ক্যাপ। ওকে, স্যার হোল হাফ, ফটাফট। হ্যাঁ, এটা হাফ মিস আছে না? হাফটা তো উড়িয়ে দিয়েছি, 6 ছিল, 6-এর সাথে হাফটা উড়িয়ে দিয়েছি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রূপম, বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এবার প্রশ্ন মাথায় আসছে, আমরা দুটো ভেক্টরকে অ্যাড করে একটা ভেক্টর পেলাম, অত খাটলাম সেই নিয়ে, প্যারালোগ্রাম ল এসব করে, এবার আবার আমরা উল্টো দিকে যাচ্ছি, উল্টো রাস্তায় হাঁটছি, ভাঙছি। এক্ষুনি বুঝে যাবে কেন সেটা করছি, এর ইম্পর্টেন্সটা কোথায়, এর সিগনিফিকেন্সটা কোথায়।